আজকে আমি তোমাদের জন্য আবারও একটি শব্দ এনেছি, যে শব্দটা দেখবে প্রিভিয়াস ইয়ারে পুলিশের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল। প্রশ্নটা কি ছিল না, অডাসিয়াস। এই যে অডাসিয়াস, এই যে শব্দটা অডাসাস, ঠিক আছে, এই শব্দটার আমরা যেমন মিনিং দেখব, মানে সিনোনিম দেখব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টোনিম দেখব, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। প্রিভিয়াস ইয়ারে পুলিশে এই কোশ্চেনটা এসেছিল। আশা রাখছি এরপরে যে তোমাদের এসএসসি পরীক্ষা হবে বা ডব্লিউবিসিএস এর পরীক্ষা হবে, সেই পরীক্ষাতেও কিন্তু অডাসাস শব্দটা কিন্তু আসবে। এই অডাসাস শব্দের আমরা মানে কি জানি না, মানে হচ্ছে সাহসী বা দুঃসাহসী বা স্পর্ধিত। তো এটার সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো কি একটু ভালো করে দেখে নাও, যেগুলো তোমাদের ডব্লিউবিসিএস এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ এই যে ব্রেভ, ব্রেভ, বোল্ড, এগুলো সবই কিন্তু অডাসিয়াস এর সিনোনিম। আরো কি আছে দেখো, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই শব্দগুলো আগে বলছি, তারপরে পরে বলবো অন্যগুলো। দেখো, যে গ্যালেন্ট হয়, যে ফেয়ারলেস হয়, যে তোমার ভ্যালিয়েন্ট হয়। তাহলে এই যে শব্দগুলো, এগুলো দেখবে বেশিয়াস, যে হিরোইক হয়, ঠিক আছে, বীরত্বপূর্ণ, যে ডেয়ারিং হয়, যে দুঃসাহসিক হয়। তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সবই কিন্তু মনে রাখবে কার সিনোনিম। ঠিক আছে, এই সিনোনিম গুলো অডাসাসের হচ্ছে সিনোনিম। যেমন দেখো আরো কি কি আছে, ডাউন্টলেস আছে, ব্রাজেন আছে, তোমার ইফন্ট্রেরি আছে, ইন্ট্রিপিড আছে, দেখো তোমার ক্যান্ডিড আছে, মানে যে অকপট হয়, যে ইমপ্রুডেন্ট হয়, মানে যে বেয়াদব হয়, দুষ্ট হয়, ঠিক আছে, লায়ন হার্টেড, লায়ন কি হয়, সাহসী হয়। তাহলে যে চিকেন হার্টেড হয় সে ভিটু টাইপের হয়, বাট যে লায়ন হার্টেড তার অনেক সাহস থাকে আর কি। তো গ্রিটি, গ্রিটি মানে কি, দৃঢ় চেতা, এবং কি মাউন্ট সাম, ঠিক আছে, তোমার ট্রিমেট্রি, এবং ক্যান্ডিড, ক্যান্ডিড বলে দিলাম, ব্রাজেন। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু তোমার অডাসাসের সিনোনিম। অডাসাসের অ্যান্টোনিম গুলো দেখে নাও, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। টিমিড হবে, বলেই দিয়েছি, যে বোল্ড বা ব্রেভ, ব্রেভের অপোজিট কিন্তু বা অ্যান্টোনিম কিন্তু আমরা কি বলতে পারি, টিমিড, যে ভীতু হয়। চিকেন হার্টেড বলে দিচ্ছি তোমাদের। আচ্ছা, টিমোরাস, ঠিক আছে। এছাড়া কি আছে না, তোমার কাওয়ার্ড, এই যে কাওয়ার্ড শব্দটা দেখবে প্রচুর পরীক্ষায় কিন্তু আসে। কাওয়ার্ড মানে কি, ভীতু আর কি। ডিফিডেন্ট, ঠিক আছে। মিক, মিক মানে কি, তোমার নম্র বা বিনীত যেটা। ফেয়ারফুল মানে যার মধ্যে ভীতি আছে। এবং দেখো ফ্রেটফুল বা ডাউনফুল, ঠিক আছে, বাসফুল, মাউসি, তোমার ক্র্যাভেন, এই যে ক্র্যাভেন শব্দটা দেখতে পাচ্ছ, ক্র্যাভেন শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো কি আছে, রিক্রিয়েন্ট, এবং কি স্কিটিস, স্কিটিস মানে চঞ্চল। তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু কি অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ অডাসাসের। এবারে বিপরীত শব্দগুলো আমি একটা পিকচারাইজ ভাবে রেখেছি, তোমরা দেখো। তাহলে অডাসাস এর দুটি রূপ আছে, একটা হচ্ছে কি ইতিবাচক পজিটিভ রূপ, আর একটা হচ্ছে নেতিবাচক মানে নেগেটিভ রূপ। বলছে অসীম সাহসী, যে বিপদ ভয় পায় না, যে কারেজিয়াস হয়, যে ডেয়ারিং হয়, ঠিক আছে, যে আনঅ্যাফ্রেড অফ রিস্ক, যে রিস্ক নিতে অতটা ভয় করে না, তাকে আমরা কি বলবো, অডাসাস। এর নেগেটিভ দিকটা আমরা কি দেখবো না, দৃষ্টতা হয়, যে অতিরিক্ত অতিরিক্ত সাহস বা বেয়াদবি মনে হতে পারে, ঠিক আছে। তো এখানে শোয়িং অ্যান ইমপ্রুডেন্ট ল্যাক অফ রেসপেক্ট, তাহলে ইমপ্রুডেন্টটি আমরা দেখতে পাচ্ছি ওখানে, মানে তার মধ্যে কোন রকম যেটা এই বেয়াদবি ভাবটা কিন্তু বেশি আছে। বোঝা গেল? চলো এবারে আমরা এর সিনোনিম দেখে নিই, সিনোনিম এবং অ্যান্টোনিম, সেগুলো পরীক্ষা আসতে পারে, সেগুলো পরপর করে দেখতে থাকো। দেখো কি আছে, একটা শব্দ রেখেছি, শব্দের পাশে আমরা তার কিন্তু মিনিং রেখেছি, যাতে তুমি ইজিলি বুঝতে পারো। দেখো কি আছে, ফেয়ারলেস আছে, ভ্যালিয়েন্ট আছে, ব্রেভ আছে, ইন্ট্রিপেড আছে, এবং হচ্ছে কি ডাউন্টলেস আছে। এগুলো সবের মানে আমরা দেখতে পাচ্ছি, যে নির্ভীক বা ভয়হীন, যে অকুত ভয় বা বীর বা সাহসী, যে নির্ভীক হয় বা যে অদম্য। এর সিনোনিম মানে কি, একদম পিওর ব্রেভারি যার মধ্যে আছে, যার মধ্যে খাঁটি সাহসিকতা আছে, সেই শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি তার জন্য। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এরপরে দেখো হিরোইক। দেখো যে হিরো হয় তার মধ্যে তো বীরত্ব ভাব থাকবেই। আচ্ছা, গ্যালেন্ট, ঠিক আছে, গ্যালেন্ট, গ্যালেন্ট বলতে দেখবে দেখবে যারা সৈন্য হয়, ঠিক আছে, সাহসী সৈন্য, তাদের গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো গ্যালেন্ট মানে কি, যারা সাহসী হয়, যারা বীর হয়, তাদেরই তো দেওয়া হবে না। আচ্ছা,
চিভালরিক হচ্ছে মানে যেগুলো বীর ধর্মী, এরা মহৎ সাহসী হয়ে যায়। লায়ন হার্টেড বলেই দিয়েছি, লায়ন তোমার সিংহের মতো যার হৃদয় থাকবে, মানে কেসে হবে কি বীর হবে নিশ্চয়। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো আরো কিছু আছে শব্দ, গ্রিটি আছে, মিটলসাম আছে, বোল্ড আছে, ডেয়ারিং আছে। যে বোল্ড শব্দটা আছে, ঠিক আছে, মানে যে দুঃসাহসিক হয়। ক্লিয়ার? চলো চলো এবার দেখে নিই আরো যেগুলো আছে সিনোনিম বা অ্যান্টোনিম, সেগুলো কিন্তু আমরা পরপর দেখতে থাকি। আচ্ছা, আরো কিছু শব্দ দেখো, দ্য রিকলেসনেস এন্ড এসডি। দেখো ব্রাজিন যে হয়, যে নির্লজ্জ, যে বেহায়া হয়, দ্য ইমপ্রুডেন্ট হয়, মানে যে বেয়াদব হয়, যে দুষ্ট হয়। ঠিক আছে, এগুলো সবই কিন্তু যে তোমার এই যে দেখতে পাচ্ছ ইফন্ট্রেডি হয়, যে স্পর্ধা হয়, যার মধ্যে সাহসিকতা ভাব থাকবে, যে ক্যান্ডিড হয়। ঠিক আছে, তো এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি। চলো এগুলো সব তোমাদের আমি বলে রাখলাম, সেই সেম জিনিসগুলো। এবার অ্যান্টোনিম দেখো, এর অ্যান্টোনিম যে শব্দগুলি আছে অডাসাসের, অ্যান্টোনিমের গুলো আমরা একটু দেখে নিই। কি কি আছে? টিমিড আছে, টিমিড মানে বলেই দিয়েছি যে ভীতু হয়, যে লাজুক হয়, বাসফুল হয়। ঠিক আছে, ডিফিডেন্ট হয়, মাউথি হয়, মিক হয়। মিক মানে যে লাজুক টাইপের। ঠিক আছে, মাউসি মানে হচ্ছে লাজুক বা শান্ত। এই যে টিমিড, এই টিমিড শব্দটা দিয়ে কিন্তু বেশি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, টিমিড। চলো এরপরে দেখো আরো কিছু আছে, টিমোরাস আছে, ফেয়ারফুল আছে, ঠিক আছে, ফ্রেটফুল আছে, স্কিটিস আছে, ডাউনফুল আছে। এই যে শব্দগুলো সবই কিন্তু আমরা ভীত বা উদ্বিগ্ন অবস্থায় এই শব্দগুলোর জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, চলো আরো দেখি কি আছে। কাওয়ার্ড আছে, ক্রাভেন আছে, তোমার এই তোমার ফাসিলেমিনাস। ঠিক আছে, এবং দেখো রিক্রিয়েন্ট, ক্রাভেন, কাওয়ার্ড, এই যে শব্দগুলো আমরা বেশি দেখতে পাবো। ঠিক আছে, কাওয়ার্ড যে হয় সে কাপুরুষ হয়। ঠিক আছে, এবং রিক্রিয়েন্ট হয় সে রেক্রিয়েন্ট। তো এই যে শব্দগুলো সবই কিন্তু আমরা অ্যান্টোনিম দেখে নিলাম, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে অডাসিটি, স্পেকট্রাম, সাহসের যে স্কেল আমরা যে দেখো, এই যে একদম স্কেল অনুযায়ী আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। দেখো একদম যে ক্রাভেন হয়, যে কাপুরুষ, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নার্ভাস আছে, বা যে মানে লাজুক টাইপের হয়, যে নিউট্রাল হয়। ঠিক আছে, এবং ফেয়ারলেস বা ভ্যালিয়েন্ট বা নির্ভীক, যে একদম অডাসাস বলতে একদম দুঃসাহসিক যে। ঠিক আছে, এক্সট্রিমলি যে রেকলেস। তো তাহলে বুঝতেই পারলে, তাহলে একটা আমরা ইজিলি কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, আচ্ছা এই যে শব্দগুলো তোমাদের আমি দিয়েছি, তোমরা প্রত্যেকে এই শব্দগুলোর মিনিং গুলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে কি মানে আছে। বাংলা অর্থ মনে থাকলে অবশ্যই কিন্তু এটা লিখে তোমরা সেন্ড করবে বা কমেন্টে উত্তর জানাবে। ঠিক আছে, এবারে এক কথায় আমি এগুলো সবই তোমরা পারলে স্ক্রিনশট নিতে পারো। এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম যেগুলো অডাসাসে আমরা দেখলাম, সেগুলো এক জায়গা করা আছে, যেগুলো তোমাদের এই যে 14, এখানে 18টা শব্দ এবং এখানে 14টা শব্দ। তাহলে একসঙ্গে কিন্তু আমরা এতগুলো শব্দ কিন্তু এক জায়গা থেকে আমরা পড়তে পারছি। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তো এখন এটা দিয়ে তোমাদের আমি সবসময় বলি যে একটা সেন্টেন্স তোমরা গঠন করো বা একটা সেন্টেন্স কমেন্টে জানাও। আমি একটা সেন্টেন্স তোমাদের লিখেছি, দেখো, বি অডাসাস ইন ইউর গোল। তাহলে তোমার যে গোল, সেই গোলে তোমাকে অডাসাস হতে হবে, তোমাকে সাহসী হতে হবে। বাট নেভার ইমপ্রুডেন্ট ইন ইউর অ্যাকশন, কিন্তু তোমাকে বেয়াদব বলে কিন্তু চলবে না। ঠিক আছে, কিন্তু আচরণে তোমাকে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। তাহলে এই হচ্ছে একটা সেন্টেন্স। এবার তোমরাও একটা সেন্টেন্স এরকম কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।